আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমরা যেটা পড়ছিলাম দ্য ক্লারিফাইড রুলিং অফ মিস্টেকস ডান ইন দ্য সালাত বাই মাশহুর, হাসান, সালমান, শেখ। আজকে আমরা বইয়ের চ্যাপ্টার 3-তে আছি, পেজ নাম্বার 100। সো এই চ্যাপ্টার 3 হচ্ছে মূলত হচ্ছে নামাজের মধ্যে আমরা যে সমস্ত ভুলগুলো করি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম নিয়াত, মুখে নিয়াত করা লাগবে কিনা নামাজের নিয়া, তারপর হচ্ছে হাত বাঁধার ক্ষেত্রে, তারপর হচ্ছে হাত তোলার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা এবং সূরা এবং তাকবীরগুলো মনে মনে পড়লে হবে কিনা, 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আজকে চেষ্টা করব চ্যাপ্টার 3তে যতটুকু পারা যায় পড়ার জন্য। তো এখানে হচ্ছে রিপিটিং ফাতিহা মোর দেন ওয়ান্স, এটা হচ্ছে একটা ভুল, যে রিপিটিং আল ফাতিহা or any part of it more than once in each rakha is detested, for this was not the Prophet's guidance nor Sahaba. The opinion is held by Jumhurul Ulama and 4 eminent Imams. So সূরা ফাতিহা একাধিকবার নামাজের ভিতরে এক রাকাতে সূরা ফাতিহা একাধিকবার পড়া এটা একটা মাকরুহ ভুল। Ulama however held opposite opinions as to whether repeating al-Fatiha more than once renders one salat invalid. বরং অনেকে মনে করে এটা নামাজ না হতে পারে এটা যদি কেউ করে, which is held by some of the Hanbali followers. ইমাম হাম্বলি ফলোয়ার্স অনেকে মনে করে যে কেউ যদি সূরা ফাতিহা একাধিকবার পড়ে নামাজ না হতে পারে। Al-Hanafi and Ash-Shafi followers held that doer of the such an act should do the prostration of forgetfulness if one does such an act out of forgetfulness or intentionally, as the Shafi's follower held. So হানাফি এবং শাফির যে মাযহাবের মতামত হচ্ছে যদি কেউ সূরা ফাতিহা মোর দ্যান ওয়ান্স পড়ে তাহলে তাকে সিজদা দিতে হবে, যেটাকে আমরা বলা হয় প্রস্ট্রেশন অফ ফরগেটফুলনেস। আর এটা হচ্ছে কেউ যদি ভুলক্রমে করে, আর কেউ ইচ্ছাকৃত করে তাহলে ইমাম শাফির মত হচ্ছে সালাত শুড বি রিপিটেড ওয়াইফার দ্য সিন ইনকার ওয়ান সেলফ ডিউ টু দ্য রিপিটিং সূরা ফাতিহা। তাহলে শাফির মতামত হচ্ছে কেউ ইচ্ছাকৃত যদি সূরা ফাতিহা দুবার পড়ে তাহলে তার নামাজটা আবার পড়তে হবে, নামাজটা হবে না। So Maliki followers consider such an act as haram, but one salat is not rendered null or void if it was done intentionally. এবং মালিকি মাযহাবের তারা মনে করে যে এটা একটা হারাম সূরা ফাতিহা দুইবার পড়া, এবং এটা করলে নামাজ হবে না if it was done, এবং কেউ যদি ইন্টেনশনালি এটা করে তাহলে এটা নামাজ হবে না। However, but one salat is not rendered null and void if it was done intentionally. মানে কেউ এটা হারাম বাট এটা কেউ করলে যে নামাজ ভয়েড হয়ে যাবে তা না, নামাজ হবে আর কি, বাট এটা করা ঠিক না, হারাম। আবার দে হেল দ্যাট ওয়ান শুড ডু দ্য প্রস্ট্রেশন, সিজদা দিতে হবে। তাহলে মোট কথা হচ্ছে সূরা ফাতিহা একাধিকবার পড়া যাবে না, যদি একাধিকবার পড়া হয় তাহলে অবশ্যই সেটা সিজদা দিতে হবে। এটাকে বলে প্রস্ট্রেশন অফ ফরগেটফুলনেস। তারপর হচ্ছে রেজিং ওয়ানস আইসাইট আপওয়ার্ডস অর এলস হোয়ার অ্যাকসেপ্ট দি প্যালেস অফ প্রস্ট্রেশন। আমাদের সিজদার বাইরে মানে চোখ রাখা, অন্য কথা মানে আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা আমাদের সিজদাটা যে জায়গায় দেব সে জায়গা হচ্ছে আমার দৃষ্টি থাকবে। আমরা যদি অন্য জায়গায় দিই সেটা হচ্ছে একটা ভুল। সো ওয়ান অফ দ্য মুসলিমস মিস্টেকস হোয়েন ডুইং সালাত ইজ রেজিং ওয়ান সাইড টুয়ার্ডস দ্য স্কাই, উপরের দিকে তাকানো, দ্য ইমামের দিকে তাকানো, টু দ্য লেফট রাইট, মানে মোট কথা হচ্ছে নামাজের দিকে চারপাশে তাকানো, উপরের দিকে, নিচের দিকে, পাশের ডান দিকে, বাম দিকে, ইমামের দিকে, এগুলো কোনো দিকে তাকানোটা হচ্ছে ভুল। মূলত হচ্ছে আমার দৃষ্টি থাকতে হবে আমাদের সিজদার যে জায়গাটা সে জায়গাটাতে। এ মুসলিম ইজ অর্ডার্ড
by the prophet to lower his or her gaze downwards and prostration spot. তাহলে হচ্ছে আমার দৃষ্টিটা আমার নিচের দিকে থাকবে এবং আমার সিজদার যে জায়গাটা সে জায়গা থাকবে, except tashahud, in which case one's eyesight should be directed to one's right index. যদিও আপনার শুধুমাত্র আমরা যখন নামাজের সময় বসি 2 রাকাতের পরে যখন বসি অথবা 4 রাকাত সময় বসি তখন হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। and it was affirmed that prophet never moved his eyesight beyond the index finger, এবং তখন এই আঙ্গুলের দিকেই চোখ থাকবে। So Al-Iz ibn Abdus Salam was asked about those who believe that the one doing Salat should direct his eyesight toward his feet when doing Ruku, to his nose when doing Sujud, and to his lap when sitting prostrate. Is their opinion supported by Hadith, Athar, or even rationally? He answered in his fatwa page number, this is not true. The opinion is not based on the kind of an evidence either on Quran or Sunnah. So Al-Iz ibn Abdul Salamকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কেউ যদি নামাজের সময় ডুইং সালাত ফিট রুকুতে গেলে পায়ের দিকে তাকানো এবং হচ্ছে সিজদা করার সময় নাকের দিকে তাকানো এবং বসার সময় কোলের দিকে তাকানো, এটা কি ঠিক? বলছেন না, এটা ঠিক না, this is not true এবং এটা কোরআন সুন্নাহ অনুযায়ী না। Proofs from the Sunnah. Aisha said, I asked Prophet sallallahu alaihi wasallam about the hukum of looking here and there in the salat. He said, this is the portion which shaitan steals from the one salat. Aisha রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত একটা হাদিস যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম নামাজে এদিক ওইদিক তাকানোর ব্যাপারে ইসলাম হুকুম কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে দিস ইজ দ্য পোর্শন যেটা শয়তান মূলত নামাজ থেকে যেটা চুরি করে নেয়। তার মানে এদিক ওদিক তাকানো মূলত হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াস। হাদিস নাম্বার 2, আনাস রাদিয়াল্লাহু তাআলা said, the prophet said, what is the matter with those who raise their eyesight towards the sky in their salat? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে কি হয়েছে যে তোমরা যারা নামাজের ভিতরে উপরের দিকে তাকাও। Then he spoke angrily saying, unless they stop doing such an act, their eyesight will be taken away from them. এবং উনি রাগান্বিত বলছে যে তারা নামাজের পড়ার সময় উপরের দিকে তাকানো যদি বন্ধ না করে তাদের চোখের দৃষ্টিশক্তি নিয়ে নেওয়া হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, unless those who raise their eyesight towards the sky when reciting dua in their salat stop doing such thing, their eyesight will be taken away from them. সো শুধুমাত্র দোয়া করার সময় আপনি উপরের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকাবেন, আর অন্য সময় নামাজের সময় আকাশের দিকে তাকানো যাবে না। জাবির ইবনে সামুরা said, Prophet sallallahu alaihi wasallam said, unless those raising their sights in salat towards the sky stop doing such an act, and their eyesight will never be returned back to them. সো এটা মারাত্মকভাবে নিরুৎসাহিত করা হয়েছে যে এই ধরনের কাজ করলে চোখের দৃষ্টিশক্তি নিয়ে যেতে পারে। The aforementioned hadith stated clearly and gave threat addressed against those who raise their eyesight toward the sky in salat. According to the all ulama agreed on the prohibition of such act. So এটা কখনো করা যাবে না, আমাদের দিকে দৃষ্টি আকাশের দিকে তাকানো যাবে না এবং নামাজের সময় এদিক সেদিক ডানে বামে অন্যদিকে তাকানো এটাও করা যাবে না, এটা মূলত শয়তানের কাজ। তারপর হচ্ছে when Muslim looks here and there in salat, shaitan seizes the chance at once and steals some of the Muslim attention lest he be fully given to his Rabb. Such an act does not, however, nullify one salat except when one turns his back to the Qibla. কিন্তু এই দিকটা এটা নামাজ ভাঙবে না, শুধু কেউ যদি কিবলা থেকে একদম পরিবর্তন না হয় তাহলে নামাজ ভাঙবে না, বাট এটা করা ঠিক হবে না। ক্লোজিং ওয়ান আইস ইন সালাত, নামাজের চোখ বন্ধ করে রাখা। ইবনে আল কাইয়ুম সেড, দ্য ক্লোজিং ওয়ানস আইজ ইন সালাত ইজ নট অফ দ্য প্রফেট সুন্নাহ। এটা নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখা, অন্য জায়গায় নামাজের মনোযোগ বেশি দেওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ে, সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না। ইট ইজ প্রুভ দ্যাট he used to direct his eyesight towards his index finger when reciting tashahud nowhere else. যখন উনি বসে
তাশাহুদ পড়তেছিলেন আত্তাহিয়াতে পড়তেন তখন ওনার ইন্ডেক্স ফিঙ্গারের দিকে দৃষ্টি রাখতেন। Prophet used to open his blessed eyes in Salat, never closed them as some worshippers do. So রাসূলুল্লাহ সবসময় নামাজের চোখ খোলা রাখতেন, নামাজ বন্ধ রাখতেন না। Many hadith indicate that which Al-Fairuz Abadi affirmed, such as he once stretched his hand during doing Salat al-Kusuf to pick grapes from Jannah which was presented to him. He also once saw hellfire and the woman who was being tortured in it because of the causing death to eat a cat. He once walked towards his sutra because there was an animal trying to pass in front of him. So এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখতেন না তার প্রমাণ। যেমন উনি নামাজের ভিতরে স্বর্গ থেকে ঠিক আছে বেহেশত থেকে ডিউরিং সালাত আল কুসুফ টু পিক গ্রেপস বেহেশত থেকে আঙ্গুর নেওয়া এবং দোজখের ভিতরে একটা নারীকে দেখতে পাওয়া, নারীকে আগুনে পড়তে দেখা পাওয়া এবং ওনার সূত্রা যে ওনার সূত্রা যেটা আমাদের সামনে একটা জিনিস রাখে সেটার উপর দিয়ে পশু হাঁটার সময় উনি সেটা থেকে পশুটাকে সরায় ফেলা, এগুলো প্রমাণ করে যে উনি সবসময় তাকে নামাজ পড়তেন, চোখ বন্ধ করে নামাজ পড়তেন না। So the soundest of all opinion, ulama differed amongst themselves regarding the ruling of this act. Salat, Imam Ahmad and others considered it is a detested act. Imam Ahmad এবং অন্যান্যরা মনে করেন যে এটা নামাজে যে গ্রহণযোগ্য না, নামাজে চোখ বন্ধ করে রাখা, ঠিক আছে। আদার্স কনসিডার ইট এজ সামথিং পারমিসিবল হেল্পস মুসলিম টু ফুলি, কেউ কেউ আবার মনে করে এটা মানে পারমিসিবল, কারণ চোখ বন্ধ করে রাখলে এটা ফুলি কনসেন্ট্রেশন করা যায়। বাট কনক্লুশন হচ্ছে সাউন্ডেস্ট অফ অল অপিনিয়ন ইজ দ্যাট ওয়ান শুড ওপেন ওয়ানস আইজ ইন সালাত, নামাজের চোখ খোলা রাখা, এবং প্রোভাইডেড দিস ডাজ নট ডিস্ট্রাক্ট ওয়ানস অ্যাটেনশন ফ্রম ইট। Closing eyes in Salat, however, recommend in case one is unable to fully give into Salat due to just some decorations or distraction in front of him. আল্লাহ knows best. So এখানে একটু আছে যে যদি দেখেন যে আপনার চোখ খোলা রাখলে আপনার মনোযোগ একদম নষ্ট হয়ে যাচ্ছে, নামাজে মনোযোগ রাখতে পারতেছেন না, সামনে ডেকোরেশন আসতে হবে, তখন আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। মুভিং এ লট ইন দ্য সালাত, নামাজ অতিরিক্ত নড়াচড়া করা। হ্যাঁ, মুভিং এ লট ইন দ্য সালাত উইদাউট ডায়ার নেসেসিটি deprives one from gaining full reward for it. So নামাজ অতিরিক্ত নড়াচড়া করলে নামাজের থেকে যে বারাকা অথবা যে পুরস্কার পাওয়ার সেটা কমে যায়। সাম এক্সাম্পলস অফ সাচ মুভমেন্ট আর দ্য ফলোইং: ইন্টারলকিং ফিঙ্গার্স, প্লেইং উইথ দ্য ওয়ান নেল, নখ নাড়াচাড়া করা, হাত নাড়াচাড়া করা, আঙ্গুল নাড়াচাড়া করা, মুভিং ফিট এ লট, পা নাড়াচাড়া করা, অ্যাডজাস্টিং টারবান টু দ্য অর হেড, টুপি এদিক সেদিক করা, লুকিং এট দ্য ওয়াচ। সো এগুলো হচ্ছে নামাজের ভিতরে করা ঠিক না। Indeed, being fully given to Salat is its soul and essence, which every Muslim should pay much attention. So নামাজের ভিতরে পুরোপুরি আবিষ্ট হওয়াটা হচ্ছে নামাজের সোল এবং এসেন্স, সৌন্দর্য, এবং সবার এটার দিকে মনোযোগ দেওয়া উচিত। Some scholars held that Muslim is permitted to only move 3 times. In opinion is that, however, based on the authentic proof tracked back to the Prophet sallallahu alaihi wasallam, it is only mere mental deduction of ulama. Moving a lot in salah detested, and scratching the nose, naak chulkano, playing with the one's beard, chul, dari chul niye iye kora, even renders one's salat as void of its rewards. Little movement does not, however, nullify. So নামাজে অতিরিক্ত নড়াচড়া করাটা নামাজ উচিত না, এবং এটা নামাজ না হতে পারে, অতিরিক্ত করা আর কি। So this is indeed supported by the Prophet's hadith, which addressed the Sahabas, seeing them moving in Salat purposely. He said, "Why do you raise your hands in Salat as restless horses do their tails?" So ঘোড়া যেরকম তার লেজ নিয়ে সারাদিন নাড়াচাড়া করে, তো নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা নামাজের ভিতরে হাত নিয়ে এরকম নাড়াচাড়া করো কেন? হ্যাঁ, কিপ কাম ইন ইউর সালাত, নামাজে শান্তভাবে থাকতে হবে, আবিষ্টভাবে থাকতে হবে না। So accordingly, it is a mistake to hold mushaf following the Imam while later is Quran or check his recitation, to some of those who hold mushaf could barely read. So it is worth mentioning here that hadith that is related by
What sector of Muslim which states that the Prophet said, wearing the person who was playing with his beard in Salat, where this person's heart fully given to Salat, he would have kept it calm. নামাজে যারা পুরো মনোযোগ দিয়ে নামাজ পড়ে তারা এগুলা থেকে বিরত থাকে। এটা পড়তেছি না। So reciting Surah Al-Fatiha so quickly is in Salat is another mistake some Muslim commit. নামাজে দ্রুত সূরা ফাতিহা পড়া এটা একটা মিস্টেক যেটা অনেকে করে। তো some may not even utter letters fully, ignoring all the phonetics. So this will be discussed in detail. এটা আবার সামনে আছে। এরপর হচ্ছে দাঁড়ানো অবস্থায় গেল। এরপর হচ্ছে mistakes done in ruku or when raising it. So some Muslims commit mistakes when doing ruku and when raising from it. So রুকুতে যাওয়া এবং রুকু থেকে ওঠার ক্ষেত্রে যে ভুলগুলো হয়, এক নম্বর হচ্ছে delaying reciting the আতকার। So আতকার হচ্ছে নামাজের ভিতরে আমরা যে it is detested a Muslim defer reciting atkar when moving from ruku to the other in salat, such as reciting takbir for ruku, saying Sami Allahu liman hamida, মানে এগুলা পড়তে দেরি করে অনেকে আছে, রুকু থেকে ওঠার সময় এগুলা তাড়াতাড়ি পড়ে না, এগুলা খুব দ্রুত পড়তে হবে। তারপর হচ্ছে যেমন the Jumhur held that the sunnah is to recite atkar in their proper places. For example, a Muslim must start reciting dhikr when they do ruku and sujud immediately after. তারপরে রুকুতে গিয়ে সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আজিম, যেটা আমরা বলি সুবহানা রাব্বিয়াল আজিম, এটা রুকু এগুলা এই জিকিরগুলা খুব দ্রুত পড়তে হবে। এখানে রুকুতে গিয়ে দেরি করা ঠিক না আর কি। Maliki followers consider the act of deferring recitation atkar from proper position as unrecommended. মোট কথা হচ্ছে রুকুতে গেলে এই জিনিসগুলা দেরি করা উচিত না, এগুলো পড়া উচিত এবং রুকুতে ওঠার সময়ও। Accordingly, Muslim must not ignore reciting takbirat when doing salat and recite them in their improper position. According to the Hanabi, ignoring the atkar in salat intentionally renders one salat null and void, and if it is done out of the forgetfulness, one must do sujud as-sahu. মানে যে আমরা রুকুতে যাওয়ার সময় যে আল্লাহু আকবার করে আমরা রুকুতে যাই, এটা যদি কেউ ভুলে যায় তাহলে তার সহু সেজদা দেওয়া উচিত। আর রুকু থেকে ওঠার সময় আমরা সামি আল্লাহু লিমান হামিদা, এগুলা মানে এই জিনিসগুলা বলতে হবে, এগুলো না বললে নামাজ ভয়েড হয়ে যেতে পারে, নামাজ না হতে পারে। This is the soundest of all opinions, for the Prophet ﷺ ordered Sahabi who misperformed his salat to recite takbirat, as was narrated by Abi Dawud and others in a chain of narrators traced back to the Rufaya ibn Rafi. Besides, the Prophet said, perform your salat as you have seen performing it. আমরা এটা হচ্ছে মেন কথা হচ্ছে রুকুতে খুব গিয়ে রুকুর যে এগুলো তাড়াতাড়ি করা উচিত, মানে এবং তাকবিরাত যেগুলা আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আজিম, এগুলা কখনো ভুল করা যাবে না। ইন নাইলুল আউটার অ্যান্ড আসাইলুল জারার ইমাম Shawkani affirmed all the orders stated in Prophet ﷺ hadith concerning Sahabi who misperformed salat are all obligatory acts, and Muslim must observe in salat. Says that Imam Ahmad is one of those imams who considered this takbirat as obligatory acts in salat as reported in. So এই যে তাকবিরাত যেগুলো এগুলো হচ্ছে অব্লিগেটরি, মানে এগুলো আমাদের ভিতরে একদম পড়তে হবে আর কি। The latter held opposite view to that of the Imam Ahmad, using an evidence the generally of Prophet's orders stated in the form of hadith but not encompassing all narrations hadith regarding the Sahabi Mashhur salat. Hadith concerning the Sahabi who misperformed in salat refutes Ahmad's view that states the obligation reciting takbirat in salat. The Prophet did not order that Sahabi to recite takbirat in salat save takbiratul ihram. So takbirat were clearly stated in many hadiths, such as one narrated by Abu Hurairah radhiyallahu ta'ala. Prophet sallallahu alaihi wasallam used to begin his salat with takbir, recite the Quran, and then say takbir when bowing, and then raise himself from bowing, saying
Rabbana lakal hamd. In another narration, Rabbana walakal hamd. Then recite takbir when going down to sujud, and another one when raising from it, and do the same in second prostration. So he used to do this in all his salats, in the 4 rakat salats. So এখানে আবু হুরায়রা তাআলা একটা হাদিস বর্ণনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম আল্লাহু আকবার নামাজ শুরু করতেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আবার সুজুদে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন, আবার সিজদা শেষে আল্লাহু আকবার বলতেন। সো এগুলা হচ্ছে সুন্নাহ। The rationally that stands behind the act Allah is greater. সো এখানে মতামত আছে, কারো কথা হচ্ছে যেমন ইমাম আহমেদ মনে করতেন এগুলো না করলে নামাজ হবে না, আবার অনেকে মনে করতেন এগুলো সুন্নাহ, এগুলো করতে হবে, বাট না করলে যে নামাজ হবে না সেটা মানে সেটা নিয়ে বিতর্ক আছে আর কি। Another similar mistakes many Muslims commit in their salat is the abandonment of the zikir which should be recited when raising from the ruku. তো রুকু থেকে ওঠার সময় যে জিকির অনেকে এটা পড়ে না। So কি আছে, having related the prophet's hadith which states that the prophets used to say when raising from ruku সামি আল্লাহু লিমান হামিদা, এটা হচ্ছে একটা কি জিকির, এটা অনেকে করে না। When completely stands from the ruku rabbana walakal hamd. So এগুলা অনেকে করে না, এগুলা অবশ্যই করতে হবে। After relating the prophet's hadith which says perform your salat as you have seen. So রাসূল সাল্লাল্লাহু যেভাবে নামাজ পড়ছেন এইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আদেশ। সো রাসূল সাল্লাল্লাহু যে কাজ যে জিকিরগুলা করছেন, যে আতকারগুলা করছেন সেগুলো আমাদের করতে হবে, এটা হচ্ছে মেন কথা। So An-Nawawi said this entails that every Muslim should say both statements in both positions, whether one is imam or mamun. So imam এবং ইমামের পিছনে মুসল্লি সবাই এটা করা উচিত। সামি আল্লাহু লিমান হামিদ এটা বলা উচিত, রাব্বানা ওয়ালাকাল হামদ অথবা রাব্বানা লাকাল হামদ, এটা ইমাম এবং মামুম দুজনকে করার জন্য বলছে। সোল অফ সালাত ইজ ইনডিড, so just like the dhikr recited in the ruku and other adhkar, the soul of salat is indeed to mention Allah in every position with every movement. So those who neglect any of the adhkar has caused one of these positions to be empty of remembering Allah. As for the Prophet sallallahu alaihi wasallam hadith, when the imam says Sami Allahu liman hamida, you mamun should say Rabbana walakal hamd. The Shafi interpreted it to mean you should say Rabbana walakal hamd after reciting that which you have already been taught Sami Allahu liman hamida. The Prophet attracted Sahaba's attention to later statement Rabbana walakal hamd because he used to recite it secretly in Salat, unlike the former Sami Allahu liman hamida which he used to recite loudly for all Ma'mun to hear. So indeed Sahaba deeply comprehended the Prophet's hadith which states performing salat as you have seen performing general. So the follow, so এখানে একটা কথা যেটা বলছে যে যখন আমরা জামাতে নামাজ পড়ি তখন ইমাম নরমালি শব্দ করে বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন এখন যারা মুসল্লি আছে তারা আগে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তারপর রাব্বানা লাকাল হামদ বলবে কিনা। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলছে, ইমান কিন্তু আবার মনে মনে রাব্বানা ওয়ালাকাল হামদ বলতেছে, তেমনি মুসল্লিরাও সামি আল্লাহু লিমান হামিদা এটা বলবে এবং রাব্বানা ওয়ালাকাল হামদ বলবে। So they followed Prophet in reciting Sami Allahu liman hamida since they could easily hear him doing so and were ordered to recite Rabbana walakal hamd for it was recited secret. যেহেতু তাদেরকে বলছে যে সামি আল্লাহু লিমান হামিদা এটা রাসূল সাল্লাল্লাহু জোরে বলতেছেন, সো তারা এটা বলবে, আর তাদেরকে আলাদাভাবে বলছে রাব্বানা ওয়ালাকাল হামদ বলার জন্য, বিকজ তারা এটা তো রাসূল সাল্লাল্লাহু মানে সিক্রেটলি বলতেন, আস্তে বলতেন, এ কারণে এটা কথা আবার ক্লিয়ারলি বলে সেপারেটলি বলে দিচ্ছে যে রাব্বানা ওয়ালাকাল হামদ বলার জন্য। তার মানে আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়বো তখন সামি আল্লাহু লিমান হামিদা এটাও বলবো এবং রাব্বানা ওয়ালাকাল হামদ অথবা রাব্বানা ওয়ালাকাল হামদ এটাও বলবো।
So it is crystal clear that Abu Hurairah radiallahu ta'ala's narration states that two statements, one recited when raising from the ruku and other recited when fully standing from it. রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা এটা বলতে হবে এবং রুকু থেকে দাঁড়ায় যাওয়ার পরে রাব্বানা ওয়ালাকাল হামদ রাব্বানা ওয়ালাকাল হামদ এটা বলতে হবে. If a ma'mum does not recite the first statement when rising from the ruku, he will resort to the second, as majority of the Muslim do. As soon as Imam said Sami Allahu liman hamida, Ma'mum said Rabbana walakal hamd while raising from the ruku, the thing which totally contradicts the sunnah. So এটা বলতেছে সুন্নাহ, যে আমরা যেটা করি যে সামি আল্লাহু লিমান হামিদা মুসল্লিরা বলে না, শুধু রাব্বানা ওয়ালাকাল হামদ বলে, এটা সুন্নাহ না. So it caused Ma'mum said Rabbana walakal hamd after totally rising from ruku, as to avoid doing aforementioned mistake. He would fall in another one which is doing part of the salat, empty for remembrance. So এটা দুইটাই বলতে হবে, এটা হলো মেন কথা. এখানে lack of quiescence in ruku or rising from it. নামাজের ভিতরে রুকুর ভিতরে শান্ত হওয়া, একদম মানে এখানে স্থির হওয়া, শান্ত হওয়া এবং এখানে সময় ক্ষেপণ করা, এটা হলো উত্তম আর কি. খুব দ্রুত রুকু দিয়ে চলে আসা এটা ঠিক না. সে জায়দ ইবনে ওয়াহাব related that Hudhaifa once saw a man doing salat performing his ruku and sujud so fast, so Hudhaifa said to him, you have not performed salat, and if you died in such a state, you would die on a state opposite to the pure fitra with which Allah sent Muhammad sallallahu alaihi wasallam. So রুকু এবং সেজদা এগুলো খুব স্থিরভাবে ধীরভাবে দিতে হবে, শান্তভাবে দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না. এবং রুকু এবং সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, অথবা বসতে হবে, সিজদা থেকে বসতে হবে. ঠিক আছে. এখানে হাদিস আছে, আবু হুরায়রা একটা হাদিস, প্রফেট এন্টার্ড দ্য মস্ক and then men followed him and performed salat. Having done the salat, the man came to the prophet and greeted him. The prophet returned the greeting and said, go back and perform salat. হাদিসটা আমরা অনেকে জানি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, একজন সাহাবী আসছেন, এসে নামাজ পড়ছেন, পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলছে, যাও আবার নামাজ পড়ো. এভাবে সে তিনবার তাকে বলছে যে তুমি আবার নামাজ পড়ো. এর কারণটা কি? The man then said, by him who sent you with the truth, I cannot do better than that. Teach me how to perform salat properly. So Prophet sallallahu alaihi wasallam said, when you want to perform salat, যখন তুমি নামাজ পড়তে চাও, মানে নামাজের পুরো সামারিটা করতেছে এখানে, ডু ওদু পারফেক্টলি, সঠিকভাবে ওযু করো. দেন স্টার্ন টু দ্য ডিরেকশন অফ দ্য কিবলা, এবং কিবলামুখী হয়ে দাঁড়াও. দেন রিসাইট তাকবীর, এবং তাকবীর পড়ো, আল্লাহু আকবার বলো. দেন রিসাইট ফ্রম দ্য কোরআন দ্যাট হুইচ ইজ ইজি ফর ইউ, এবং কোরআন শরীফ থেকে পাঠ করো যতটুকু তোমার জন্য সহজ. দেন ডু রুকু, তারপর রুকু করো. টিল ইউ অ্যাচিভ কুইসেন্স ইন ইট, যতক্ষণ পর্যন্ত তুমি স্থির না হও, মানে শান্ত স্থির হওয়া রুকুতে, অস্থিরতা না. দেন রাইজ ফ্রম ইট কমপ্লিটলি, এবং রুকু থেকে সম্পূর্ণভাবে দাঁড়াইতে হবে সোজা হয়ে. অ্যান্ড দেন নীল ডাউন অ্যান্ড ডু সুজুদ টিল ইউ ফিল কাম, এবং সিজদা যেতে হবে, এবং সিজদা গিয়েও যতক্ষণ পর্যন্ত স্থির শান্ত হয়ে সিজদায় থাকতে হবে. দেন রাইজ ফ্রম ইট টিল ইউ সিট কমপ্লিটলি, এবং সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে. অ্যান্ড ডু আনাদার সুজুদ, এবং আবার সিজদা যেতে হবে, টিল ইউ ফিল কাম, যতক্ষণ পর্যন্ত শান্ত স্থির, মানে মানসিকভাবে কাম হওয়া আর কি, কোয়াইট অ্যান্ড কাম. অ্যান্ড ফলো দিস স্টেপস অল ইউ সালাত. এটা হচ্ছে না আমাদের সামারি. তারপর রুকু এবং সেজদাতে পরিপূর্ণভাবে দিতে হবে, এবং রুকু থেকে পরিপূর্ণভাবে দাঁড়াতে হবে, সেজদা থেকে পরিপূর্ণভাবে বসতে হবে. The hadith indicates that obligation of being in a state of quiescence in salat. Whoever is not has indeed failed to apply the Prophet's order, and salat remains as a debt to his account. So যারা পরিপূর্ণভাবে নামাজ পড়ে না, সিজদা অথবা রুকুগুলো পালন করে না, তারা আসলে নামাজের ক্ষেত্রে তাদের নামাজ পরিপূর্ণভাবে হয় না, তার নামাজের ঋণ থেকে যায়. So pay heed to the Prophet's order to be in the state of quiescence in রুকু এবং সেজদাতে শান্ত হওয়া এবং সম্পূর্ণ মনোযোগ দেওয়া, স্থির হওয়া. when rising from it, so it is not enough just to raise oneself from রুকু but to stand completely afterwards. রুকু থেকে শুধু দাঁড়ানো না, রুকু থেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে.
Unfortunately, many Muslims fall in these mistakes, especially when doing supererogatory salat. Regarding this, Al-Qurtubi said, a Muslim should perform his salat properly and perfectly, be it an obligatory optional. সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সবগুলোর ভিতরে নামাজটা প্রপারলি পড়তে হবে। সো অপশনাল সালাত উড বি অ্যান এক্সট্রা গুড ডিড দ্যাট ব্রিংস মুসলিম নিয়ারার টু দ্য আল্লাহ। মানে এখানে বোঝাচ্ছে অনেকে ব্যক্তিগত নামাজ মানে সুন্নাত নফল নামাজ এই ভুলগুলো করে, যেটা আসলে ঠিক না, কারণ এই ব্যক্তিগত নামাজগুলো নফল নামাজগুলো মূলত মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তো মাই স্লেভ কিপস কামিং টু নিয়ারার, এটা আল্লাহ তাআলা বলছে হাদিসে কুদসি ভিতরে, মাই স্লেভ keeps coming nearer to me by doing optional acts of worship till I love him. হ্যাঁ, সো সুন্নাত এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তার আল্লাহর কাছাকাছি যায়। দ্য অব্লিগেশন অফ বিং ইন দ্য স্টেট অফ কুইসেন্ট সালাত অ্যাপ্লাইজ অলসো টু দ্য অপশনাল। তার মানে সুন্নাত এবং নফল নামাজগুলোর ভিতরে যথাযথ সময় নিয়ে পড়তে হবে এবং গুরুত্বের সাথে পড়তে হবে। The ulama held that ruku, sujud and rising from ruku and sitting between two sujud are all done perfectly when they are done properly. সবগুলাই ঠিকমতো করতে হবে। রুকুতে যাওয়া, রুকু থেকে দাঁড়ানো, সুজুদ সিজদায় যাওয়া, সিজদা থেকে বসা, হ্যাঁ দুই সিজদার মাঝখানে বসা। So again, Abu Masud al-Badri said, Prophet Sallallahu Alaihi Wasallam said, a Muslim salat is not correct unless he stands from after the ruku and sits after sujud with his back upright. I mean, একদম বলছে রাসূলুল্লাহ হাদিস যে a Muslim salat is not correct, নামাজ সঠিক হবে না আনলেস যতক্ষণ না পর্যন্ত he stands after রুকু, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, এবং সিটস আফটার সুজুদ এবং সিজদা থেকে সোজা হয়ে না বসে, উইথ ইজ ব্যাক আপরাইট এবং একদম সোজা হয়ে বসতে হবে, ব্যাক আপরাইট, পিছনটা একদম সোজা হয়ে। আবু কাতাদা নারেটেড, দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, ওয়ার্স্ট অফ দোজ হু স্টিল আর দোজ হু স্টিল ফ্রম দেয়ার ওন সালাত বাই ডুইং ইটস রুকু। সবচেয়ে বড় চোর হচ্ছে সে যে তার নামাজের ভিতরে চুরি করে, হ্যাঁ, সালাত বাই ডুইং রুকু অ্যান্ড সুজুদ ইমপ্রপারলি, যে নামাজের সিজদা রুকুর ভিতরে চুরি করে, মানে ঠিক মতো দেয় না। সো দে আর নট ফুললি অকুপাইড উইথ ইট, তাদের আসলে পুরো মনোযোগ নাই এখানে। হি সেড দেয়ার ব্যাকস আর নট স্ট্রেট ইন দ্য রুকু অ্যান্ড সুজুদ, সোজা হয়ে বসে না, তো দাঁড়ায় না। আব্দুর রহমান ইবনে সেড, দি প্রফেট ফরবেড আস ফ্রম বিং পেকিং দ্য ক্রাউ, মানে কাকের মতো, কাক যেরকম খাবার খায় ওইভাবে নামাজের ভিতরে সিজদা না দেওয়ার জন্য, এন্ড স্প্রেডিং দ্য আর্মস অন দ্য গ্রাউন্ড লাইক লায়ন্স ডু, এবং হচ্ছে সিংহের মতো না হাত দিয়ে সুজুদ মানে সিজদার সময় হাত না দেওয়া, অ্যান্ড ফ্রম অ্যাসাইনিং এ সার্টেন প্লেস ইন মস্ক, এবং নামাজের ভিতরে মসজিদে এক জায়গায় গিয়ে বসা, ঠিক আছে, যে যেমনটা হচ্ছে উঠ, তেমন এগুলো না করার জন্য নিষিদ্ধ করেছেন। ওকে, এখানে এই কথাটা বারবার আসতেছে, অনেকগুলো হাদিস অনেকগুলো বর্ণনা করছে, আমি আর এগুলো এক জিনিস বারবার পড়তেছিলাম না। দি ফলোয়িং হাদিস প্রেজেন্ট প্রপার ম্যানার অফ ডুইং রুকু, রুকুতে যাওয়ার ক্ষেত্রে একটা হাদিস দিচ্ছে। ইবনে আব্বাস রিলেটেড দি ওয়ান্স এ ম্যান আস্কড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবাউট অ্যাক্টস অফ সালাত, দি প্রফেট আনসার্ড, হোয়েন ইউ ডু রুকু হোল্ড ইউর নিজ উইথ ইউর হ্যান্ডস till you feel sense of tranquility and when you do sujud touch the ground firmly. So যখন রুকুতে যাওয়া হাঁটুটাকে শক্ত হয়ে ধরা, ঠিক আছে, এবং নামাজ পড়তে এবং সিজদায় গেলে গ্রাউন্ড ওইটার উপরে হাতটা রাখা। It was also related that prophets used to make his back straight, এবং পিঠটাকে সোজা করা। when in রুকুতে যখন যাবেন তখন পিঠটা একদম সোজা না হয়, উঁচু না, উটের মতো যাতে না হয়, সোজা হয়ে যায়। That even if water were to be poured it would not settle. So ওখানে যদি পানি রাখে পানিও পড়বে না, মানে রুকুতে গেলে পিঠটাকে এমনভাবে সোজা রাখা হয়, এটা রাখতেন আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে। অ্যাকর্ডিংলি
A praying Muslim must not hang his head loose in ruku but instead level it with his back. So মাথা একদম পিঠ সমান করা. The Prophet used neither hang down his head nor lift it. So মাথাকে অনেকে এভাবে করে ফেলে, অনেকে উপরে করে ফেলে. তো মাথাটা একদম পিঠ সোজা থাকবে. হ্যাঁ, and ruku in all joints should settle in position এবং সব কিছু একটা ভারসাম্য থাকবে. So Prophet said to the Sahaba who performed his Salat improperly, a Muslim Salat is not complete and correct unless he performs perfect wudu as was ordered by Allah and then recites takbir, then does ruku till all his joints are settled. রুকুতে এমনভাবে যেতে হবে সকলকে সেটেলড হয়ে যেতে হবে, মানে একদম সোজা সমান হয়ে যাবে. অ্যান্ড রিল্যাক্সড ইন দেয়ার পজিশন, এবং রুকু থেকে রিল্যাক্স করতে হবে, মানে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে. দেন রেজেস হিমসেলফ ফ্রম রুকু রিসাইটিং সামি আল্লাহু লিমান হামিদা, এবং রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়বে. অ্যান্ড স্ট্যান্ডস কমপ্লিটলি টিল হিজ ব্যাক ইজ ফুললি ইরেক্ট, এবং আবার একদম সোজা হয়ে পিঠ একবার সোজা হয়ে দাঁড়াবে. টু কনক্লুড, ইন অর্ডার টু অ্যাচিভ tumanina in ruku the salat, one has to do following: holding the knees one's hands, রুকুর ভিতরে নিজ মানে হাত দিয়ে হাঁটু দ্বারা, স্প্রেডিং ফিঙ্গার্স, আঙ্গুলগুলোকে স্প্রেড করা, এভাবে না, এভাবে করতে হবে. স্ট্রেটিং ওয়ানস ব্যাক, এবং পিঠটাকে সমান করা, এবং স্টেইং ইন দ্য সেম posture as long as it takes till the joints settle in their position. এবং এখানে সময় নেওয়া, কালক্ষেপণ করা, যাতে শরীরের সমস্ত জয়েন্টগুলো সেটল হয়ে যায়. অল অফ দিস অ্যাক্ট আর অ্যাফার্মড ইন মেনি অথেন্টিক ন্যারেশনস, এবং এগুলো প্রত্যেকটাই অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত. দি লেক অফ তুমানিনা, দ্য রুকু অ্যান্ড সুজুদ আর has many negative effects on the Muslim in this world and thereafter, some which showing. এই যে রুকু এবং সিজদা ঠিকমতো না করার কারণে আমাদের মুসলিমদের অনেক মানে কি অনেক ধরনের রিওয়ার্ড থেকে, বারাকা থেকে আমরা বঞ্চিত. হ্যাঁ, যেমন এখানে অনেকগুলা বলছে যে শেখ আলী আল কারি মেনশনড অল অফ দেম ইন ফসুলুন মুহিম্মা, এই বইতে লিখছেন যে এক নাম হচ্ছে কজ অফ প্রপার্টি ইনডিড. সো এই যে রুকু সিজদা না করার কারণে আমরা দারিদ্রতায় পড়তে পারি. Indeed, achieving the tumanina in salat and doing it perfectly are important sources of lawful wealth, and ignoring them closes the door of goodness. So আমাদের বারাকা চলে যায়, আমরা প্রপার্টিতে দারিদ্রতা ভুগি. লুজিং ওয়ান্স গুড রিপুটেশন অ্যান্ড রেসপেক্ট, স্পেশালি উলা এবং মুসলিম সমাজের ভিতরে তার মান সম্মান কমে যায়. কজিং ওয়ানসেলফ টু বি ইনসাল্টেড বাই আদার্স অ্যান্ড টেস্টিমনি টু বি রেজেক্টেড, এবং তার সাক্ষ্য গ্রহণ মানে অনেকগুলো আছে. কজিং আদার পিপল টু ফল সিনস ফর হোয়াট এভার সিজ ডিসঅবিডিয়েন্স should advise his doer to abstain from it. If the former advised not latter, he would committing sin himself. Continuity of committing disobedience, the thing which closes the door of forgiveness, since doing disobedience publicly incurs two sins oneself, first committing the sin itself and doing it. So এই উদাহরণ, আপনি যদি নামাজ এগুলো ঠিকমতো না করেন তাহলে আপনার প্রতি মানুষের আনুগত্য কমে যাবে, সম্মান কমে যাবে, আপনার লোকজন আপনার কথা শুনবে না. The obligation of repeating salat, if a Muslim does not repeat salat, he would incur further sins. এই ধরনের হলে নামাজ আবার পড়া, being a bad example for other Muslim, এবং এগুলো অন্যান্য মুসলমানদের জন্য খারাপ উদাহরণ. Doing things so fast is of characteristics of shaitan and doing them calmly is bounty of Allah. সো এখানে হচ্ছে যারা দ্রুত কাজ করাটা হচ্ছে শয়তানের একটা লক্ষণ. শয়তানের চরিত্র একটা বৈশিষ্ট্য হচ্ছে শয়তান যে কোনো কাজে তাড়াহুড়া করে, আর শান্তভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করাটা হচ্ছে আল্লাহ তাআলার বাউন্টি, আল্লাহ তাআলার সৌন্দর্য. রিসাইটিং আতকার at improper times and positions, this is detested practice. Okay.
এখানে আরেক কিছু উল্লেখ করেছে, যেমন হচ্ছে অ্যানাদার মিস্টেক ডান হোয়েন রাইজিং রুকু ইজ দ্য এডিশন অফ দ্য ওয়ার্ড ওয়াশুকুর। এটা হচ্ছে মিস্টেক, দ্য বিদা ফ্রিকুয়েন্ট রিসাইটেশন অফ দোয়াউল কুনুত অ্যান্ড অ্যাবান্ডনিং ইট টাইমস অফ অ্যাপ্লিকশনস। সো এখানে ফ্রিকুয়েন্ট সব নামাজে দোয়া কুনুত পড়া রুকু থেকে ওঠার সময়, এটা মিস্টেক, এটা যে এখানে পড়তে হবে না। সো দোয়াই কুনুত এটা আমরা পড়ে আসলে দোজ হু হেল্ড দ্য লিগ্যালিটি অফ রিসাইটিং দোয়াই উল কুনুত ইন ফাজার সালাত অলওয়েজ। অনেকে যে বলতে মানে প্রত্যেক ফজর নামাজের পরে দোয়াই কুনুত পড়া, বিল্ট দেয়ার অপিনিয়ন অন অ্যান আনঅথেন্টিকেটেড হাদিস। সো এটা একটা আনঅথেন্টিকেটেড হাদিস হুইচ রিলেটেড দ্য আনাস টু ওয়েবসাইট প্রফেট continued reciting the kunut in Fajr Salat till he passed away. The unauthenticity of hadith refers to the Abu Ja'far ar-Razi, about whom Ibn Madani said he mixes narration. Abu Ja'far said he makes mistakes in relating hadith. সো এখানে মূলত হচ্ছে কিছু সাহাবী একটা ইয়েতে মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন দোয়া কুনুত পড়েছিলেন ফজরের সময়, দোয়া কুনুত সবসময় পড়া লাগবে না। So Allah said to him belongs whatever is in the heavens and the earth, to him all are kunut obedient to him. He also said, is he who is kunitun doing salat to Allah, prostrating himself or standing in salat during the hours of night, fearing hereafter, the hoping for the mercy of his Rabb, and he testified to the truth of the words his Rabb and আচ্ছা, এটা তো আমরা পড়তেছি না, এই যে দোয়া কুনুত নিয়ে অনেক আছে, এটা এটা আমি যেটা বললাম। সো দোয়াই কুনুত সব নামাজে পড়া যাবে না, বিশেষ করে ফজর নামাজের ব্যাপারে যেটা বলছে সেটা সুন্নাহ না, সেটা একটা বিশেষ কয়েকদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। কয়েকজন সাহাবী একটা কি বলতো বেদুইন গোষ্ঠীকে কোরআন শরীফ শেখানোর জন্য পাঠাচ্ছিলেন, তারা তাকে শহীদ করে ফেলছিল, তাদের জন্য পড়েছিলেন। সো ডেসপাইট দ্য মেনি অ্যাপ্লিকেশনস দ্যাট আর অ্যাটাকিং মুসলিম রিলিজন অ্যান্ড দেয়ার মানডেন ওয়েলফেয়ার, ডুইং কুনুত হ্যাজ বিন অ্যাবান্ডন। সো মুসলমানরা যদি বিপদে পড়ে তাহলে তারাও দোয়া কুনুত পড়তে পারে। বিকজ অফ দ্যাট ডিসইউনিটি অ্যান্ড রিজেকশন টু দ্য কোঅপারেটিভ রিচ আদার, মুসলিম বিকাম স্ট্রেঞ্জার্স ইন দেয়ার ওন কান্ট্রিজ, তখন পড়তে পারে দোয়াই কুনুত। হ্যাঁ, ইমাম আহমদ দেন সেট ডু কুনুত, তার মানে হচ্ছে আপনার indeed doing kunut at times of application in the salawat is an affirmed sunnah to the prophet. So আপনি যখন বড় ধরনের বিপদে পড়বেন, মুসলিম উম্মাহ যখন বড় বিপদে পড়বেন, তখন সে দোয়াই কুনুত পড়বে, ঠিক আছে। এটা কখন পড়তে হবে? সো ডুইং কুনুত at times of application in all salawat is an affirmed sunnah of the prophet that is done after rising from the last ruku and after reciting Sami Allahu লিমান হামিদা এজ ওয়াজ নি। সামি আল্লাহ লিমান হামিদা মানে আপনার দুইটা রুকু লাস্ট রুকু নামাজের, 2 রাকাত নামাজ পড়লে শেষ রুকুতে সামি আল্লাহ লিমান হামিদা পড়বেন, পড়ে আপনি রুকু দোয়া কুনুত পড়বেন। I had when asked about doing kunut in Fajr Salat, the Imam should do kunut when Muslims are being under afflictions, মানে আপনার মুসলমানদের উপর যে কোনো ধরনের বিপদ আসে তখন ফজর নামাজের সময় দোয়া কুনুত পড়া যেতে পারে রুকুর পরে, এটা হচ্ছে কথা। Abdullah ibn Ahmad ibn Hanbal said, I asked my father regarding doing kunut in Fajr Salat, may one do it in the same manner as Prophet did, asking to Allah's mercy to be sent down to on Muslim, he is ready to be showered on the mukher. My father said no problem, Imam could do so, কেউ চাইলে ইমাম পড়তে পারে। So Ibn
Imam said Muslims should try their best in doing kunut at times of affliction, for the Prophet never did kunut. After one, he did it for a month, Fajr Salat. Accordingly, it could be inferred that kunut should be done only at times of affliction. That was done. So রাসূল সাল্লাম এক মাস ফজর নামাজের সময় দোয়া কুনুত পড়ছিল, সেটা আমরা যে বললাম যে ঘটনা। সো মুসলমানরাও যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়ে যে সাফারিং হয়, তখন তারাও ফজর নামাজের সময় ইমাম দোয়া কুনুত পড়তে পারে।